নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা আমরা পেয়ে থাকি সেই আবেদনের যে সময়সীমা, আবাস যোজনার যে ফর্ম ফিল আপের সময়সীমা বা আবেদনের যে শেষ সীমা ছিল সেটা ছিল 15ই মে এবং সেটা সরকার আবার এক্সটেন্ড মানে সময়সীমা বাড়িয়েছে। কতটা বাড়িয়েছে আজকে সেটা দেখে নেব এবং কোথায় এই খবর ফ্ল্যাশ ওভার হয়েছে এবং কোন পেপারে বা কোন সংবাদ মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি। এই ভিডিও আমরা আজকে যদি সেটা জেনে নিতে পারি তাহলে আগামী দিনে নতুন করে আমাদের যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করেননি তারা নতুন করে আবেদন করতে পারবেন এবং কিভাবে আমরা সেই আবেদন করব তারও কিন্তু পদ্ধতিগতভাবে আলোচনা করা রয়েছে। চলুন তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করবেন। তাহলে আমরা দেখে নিচ্ছি এই যে ইলেকট্রনিক্স পেপার, সেই পেপারে কিন্তু আজকে বেরিয়েছে যে পিএম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের সময়সীমা বাড়ালো, জেনে নিন কীভাবে আবেদন করবেন। আপনার জন্য রয়েছে সুখবর, সম্প্রতি এই আবেদনের তারিখের সময়সীমা বাড়িয়েছে সরকার, জেনে নিন বিস্তারিত। তাহলে এই যে দেখুন পিএম মোদি, আপনিও যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার এখনও আবেদন না করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি এই আবেদনের তারিখের সময়সীমা বাড়িয়েছে, জেনে নিন সেই বিস্তারিত। প্রত্যেকের জন্য বাড়ির ব্যবস্থা করেছে মোদি সরকার। প্রত্যেকেরই নিজস্ব বাড়ি থাকার স্বপ্ন থাকে। এই স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে, তবে তাদের বাড়ির স্বপ্ন পূরণ হয়, কিন্তু সকলেই বাড়ি কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারে না। এই ধরনের ব্যক্তিদের সরকার সাহায্য করে। ভারত সরকার মানুষকে স্থায়ী বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিচালনা করে। এই প্রকল্পে কোটি কোটি মানুষ বাড়ি পেয়েছেন। সরকার এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ তাদের বাড়ি পেয়েছেন। যদিও আপনার বাড়ি না থাকে তাহলে আপনিও এই সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাড়ির জন্য আবেদন করতে পারেন। সম্প্রতি সরকার এই প্রকল্পের আবেদনের তারিখ বাড়িয়েছে। আসুন আমরা আপনাকে বলি কিভাবে আপনি আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা পর্যন্ত আবেদনের তারিখ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য খুব ভালো খবর, সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধার জন্য আবেদনের তারিখ বাড়িয়েছে। এর আগে 15ই মে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদন করার শেষ তারিখ, কিন্তু এখন তা বাড়ানো হয়েছে। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে সুবিধাভোগীরা 30শে ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। মনে রাখবেন, আবারও বলছি, 30শে ডিসেম্বর 2025 পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর, সেই ঘরের জন্য আবেদন করা যাবে। যাদের নিজস্ব বাড়ি নেই এবং যারা এখনও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি তারা আবেদন করতে পারবে। যে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। যারা এই মানদণ্ড পূরণ করবেন তারাই সুবিধা পাবেন। এইভাবে আপনি আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন? যদি আপনি এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আবেদন না করে থাকেন তাহলে এখন আপনি যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন। আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন এই স্কিমে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদন করতে হবে আপনাকে পিএমএজি ওয়েবসাইটে যেতে হবে। এরপরে আপনাকে আপনার ব্যক্তিগত বিবরণ পূরণ করতে হবে। এখানে কনসেন্ট ফর্ম আপলোড করতে হবে। এরপর আপনাকে সার্চে ক্লিক করতে হবে। এই পর্বে আপনার নাম নির্বাচন করতে হবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এবার আপনাকে ব্যাংকের বিবরণ এন্টার করতে হবে। সেই ফর্ম সরকারি কর্মীরা যাচাই করবেন। আবেদনের জন্য কিছু নথি প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, মনরেগা জব এবং স্থায়ী বাড়ি না থাকার হলফনামা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে গেলে কী কী করতে হবে সেই পদ্ধতি আজকে এখানে কিন্তু একটা ইলেকট্রনিক্স মাধ্যমে বেরিয়েছে। সুতরাং এই পদ্ধতি আপনারা অবগত হলেন এবং আগামী দিনে সেই আবেদন করার একটা সুযোগ আপনারা পাবেন 30শে ডিসেম্বর 2025 পর্যন্ত। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।